নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব পাউরুটি দিয়ে কিভাবে পান্তুয়া বানাতে হয়। তো আমি প্রথমে এখানে একটা পাউরুটি নিয়েছিলাম। তো সেটা হাত দিয়ে একটু ভেঙে দিলাম আর একটা বাটির মধ্যে নিয়েছি। তারপরে অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব, চটকে চটকে। খুব একটা পাতলা করলে হবে না, মিডিয়ামভাবে মানে একটু থিকনেসটা মোটা রেখে মেখে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 10 টাকা দিয়ে একটা আমুল দুধের প্যাকেট পাওয়া যায় না, সেই আমুল দুধ 1 প্যাকেট পরিমাণ মতো দিয়ে দিলাম। আমুল দুধটা দিলে খেতে খুব সুস্বাদু হয়, সেই জন্য দিলাম। আর আমুল দুধটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা এখন একটু আঠালো ভাব লাগছে ঠিকই, তো 5 থেকে 10 মিনিট যদি ঢেকে রেখে দেওয়া হয় না, তো একদম খুব সুন্দর ম্যারিনেশনটা হবে। এটা হাতে একটু সময় নিয়ে ভালোভাবে মাখতে হবে, না হলে ভালোভাবে মানে যে গুঁড়ো দুধটা দিলাম না, ওটা ভালোভাবে মিশবে না, সেই জন্য একটু সময় নিতে হবে। যাই হোক, এটা মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর এখন হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি, যাতে করে হাতে লেগে না যায়। তো সাদা তেল মেখে নেওয়ার পর হাত দিয়ে একটু করে লুচির যেরকম লেচি করা হয় না, সেরকম মতো ডো থেকে কেটে নিচ্ছি, নিয়ে গোল গোল করে পাকিয়ে নেব। যেহেতু আমি পান্তুয়া বলেছি তাই গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, যেরকম শেপ দেবেন সেরকমই হবে। তো রসে ডুবোলেই খেতে খুব সুস্বাদু হয়। তো আমি গোল গোল করেই পাকিয়ে নিচ্ছি প্রত্যেকটা পান্তুয়া। কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে যদি পাউরুটি থেকে থাকে, তো এটা বানিয়ে খেতে পারেন। মানে অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর কি, সেটাই আপনাদেরকে বোঝালাম যে সময়টা বেশিক্ষণ লাগে না, কারণ পাউরুটি আর গুঁড়ো দুধ মেশাতে কতক্ষণ আর সময় লাগবে, তাড়াতাড়ি হয়েও যায়। তো যাই হোক, প্রত্যেকটা পান্তুয়া পাকিয়ে নিয়েছি আমি হাত দিয়ে, গোল গোল করে নিয়েছি। এখন শিরাটা তৈরি করার পালা। তো কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে শিরাটা তৈরি করে নেব। আর ওইদিকে শিরাটা তৈরি হতে থাক, আর এদিকে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, পান্তুয়াগুলো দিয়ে দিলাম। এটাকে আর আলাদা আলাদা করে মানে দুটো রাউন্ডে ভাজার দরকার পড়বে না, কারণ তেলটা অনেকটা পরিমাণ দেওয়া আছে। তো একটা রাউন্ডেই হয়ে যাবে, তাই আমি যতগুলো মানে তৈরি করে রেখেছিলাম সবগুলোই দিয়ে দিলাম। পান্তুয়াগুলি মাঝারি আঁচে ভেজে নিতে হবে। তো আমি খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে দিচ্ছিলাম, যাতে করে ভেঙে না যায়। তো যদি অতিরিক্ত গরম তেলে ভাজতে যান, তাহলে কি হবে, অল্পতেই লাল হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। তো এটা অনেকটা বাদামি বর্ণ এসে গেছে, তো আর কিছুক্ষণ হলে হয়ে যাবে। যে দেখুন, অনেকটা পরিমাণ লাল হয়ে গেছে, আর এদিকে শিরাটাও তৈরি হয়ে গেছে। পুরোপুরিভাবে পান্তুয়াটা ভাজা হয়ে গেছে। তো আমি একটা ছান্তার সাহায্যে তুলে নেব। তুলে নিয়ে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম যে অপর একটা কড়াইয়ের মধ্যে, তার মধ্যে দিয়ে দেব। শিরার থিকনেসটা ঠিক এরকম মতো হবে দেখুন। খুব বেশি মোটাও নয়, খুব একটা পাতলাও নয়, মোটামুটি আঙুল দিয়ে চেপে আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখন যে পান্তুয়াগুলো ভেজে তুলেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম। আর গরম শিরার মধ্যে দিলে কি হয়, যে শিরাটা তাড়াতাড়ি পান্তুয়ার মধ্যে প্রবেশ করতে পারে, তাড়াতাড়ি নরম হয় আর কি। এটা মোটামুটি 2 ঘন্টা মতো রাখলেই পান্তুয়াটা রেডি হয়ে যাবে। তো আমি আবার 2 ঘন্টা পর ফিরে এলাম আপনাদের কাছে। একটা প্লেট নিয়েছি, আর পান্তুয়াগুলো কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা খুব সহজে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন, খেতেও খুব সুন্দর হয়। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।